বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ফ্রান্সের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ডাক্তার মরিস বুখাইলি চিন্তা করলেন আমি তাওরাতের উপর মাতাব্বরি করতে পারি, আমি জাবুরের উপরেও মাতাব্বরি করতে পারি, ইনজিলের উপরেও মাতাব্বরি করতে পারি, একমাত্র কোরআনের কাছে আমি কিছু না। কোরআনের উপরে তিনি মাতাব্বরি করতে চেয়েছেন, কোরআনের ভুল তিনি খুঁজতে চেয়েছেন। তার ইচ্ছা তিনি চ্যালেঞ্জ করেছেন, অবশ্যই আমি কোরআনকে ভুল প্রমাণিত করব। তিনি এই সুবাদে কোরআন রিসার্চ শুরু করে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে বেশি দূর পর্যন্ত হাঁটান নাই। দুইটা আয়াত বিশ্লেষণ করতে গিয়েই আল্লাহ তাআলা তাহাকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ডাক্তার মরিস বুখাইলি কুরআনুল কারীম খুলে এইটাকে তেলাওয়াত করতে লাগলেন, এইটাকে রিসার্চ করতে লাগলেন, এটাকে গবেষণা করতে লাগলেন। তিনি পাঠ করতে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডাক্তার মরিস বুখাইলি কোরআন খুলে যখন কোরআনুল কারীমের প্রথম আয়াত পড়লেন আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের কাছেই তিনি হার মানলেন। এটা কেমন শব্দ, এটার অর্থ কি, এটা তো আমি জানি না। তিনি বহু জায়গায় তালাশ করলেন, বহু মানুষকে জিজ্ঞাসা করলেন এটার অর্থ কি। আসলে এটার কোনো অর্থ হয় না। এই শব্দগুলির, এই হরফগুলির অর্থ আল্লাহ তাআলা ব্যতীত জগতের আর কোনো মানুষ জানে না। ডাক্তার মরিস বুখাইলি বলেন, কার সাথে এসেছি আমি মোকাবেলা করতে, কার কাছে এসেছি আমি ভুল ধরতে, ভুল খুঁজতে। যার প্রথম শব্দের কাছে আমি হার মানলাম, আমি হেরে গেলাম, আমার জ্ঞান স্তব্ধ হয়ে গেল, আর সামনে বাড়তেছি না। 2 নম্বর আয়াত পাঠ করার পরে তিনি তো মুসলমানই হয়ে গেলেন। 2 নম্বর আয়াত তিনি পাঠ করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ডাক্তার মরিস বুখাইলি আশ্চর্য হয়ে গেলেন যে দুনিয়াতে সকল কিতাব লেখার পরে বই পুস্তক লেখার শুরুতেই মানুষ বলে দেয় যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাকে জানালে পরবর্তীতে এটা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। অতঃপর ডাক্তার মরিস বুখাইলি কোরআনুল কারীমের মহাপাণ্ডিত্যের কাছে তিনি হার মেনে এই কোরআনুল কারীমের কাছে চিরদিনের জন্য মাথা নত করে তিনি পাঠ করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার মরিস বুখাইলি মুসলমান হয়ে গেলেন। এটা এমন এক আজীব কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এমন মুআজিজা সম্পন্ন একখানা কিতাব আমি দান করেছি, এই কিতাবে তুমি তোমার অন্তরের সকল দুঃখ জ্বালাগুলা ভুলে যাও। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড় সম ব্যথা নিয়ে আপনি খানায় কাবার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন।
আবার ঘুমের ঘরে আপনি হেসে দিলেন, এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তাশরিফ নিয়ে আসলেন। কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ একখানা সূরা এইমাত্র আমার ঘুমন্ত অবস্থায় নাজিল করে দিলেন। সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নাজিল করে দিলেন। এই কাউসার নাজিল হওয়ার কারণে আমি আমার মনের সকল দুঃখ ব্যথা ভুলে ঘুমের ঘরেই আমি হেসে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া স্বরূপ, এর কৃতজ্ঞতা স্বরূপ তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যারা তোমাকে লেস কাটা বলতেছে, তোমাকে নির্বংশ বলতেছে, আমি তোমার রব বলে দিলাম, তুমি লেস কাটা নাও, তুমি নির্বংশ নাও, বরঞ্চ তোমার শত্রুরাই লেস কাটা, তোমার শত্রুরাই নির্বংশ। রাসূল বলেন, এই সূরা যখন আমার উপর নাজিল হয় আমি ঘুমের ভিতরেই হেসে ফেললাম। আলহামদুলিল্লাহ। এখন জানার বিষয় হলো কাউসার কি, যা রাসূলকে আল্লাহ তাআলা দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউসার পাওয়ার পরে নিজের 4 পুত্র হারানোর ব্যথা, কাফের মুশরিকদের অপবাদের ব্যথা তিনি ভুলে গেলেন। তাই এখন কাউসার কি এটা জানার দরকার আছে না? একটু জোরে বলেন তো, জানার দরকার আসেনি? মাশাআল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম কাউসার শব্দের অনেকগুলি তাফসীর করেছেন। এর মধ্য থেকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি তাফসীর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যতক্ষণ আলোচনা করব আমার দিকে তাকায়া থাকবেন। রাজি ইনশাল্লাহ? সবাই রাজি? মনোযোগ সহকারে শুনতে হবে, রাজি কিনা? এই বাচ্চারা তোমরা ডিস্টার্ব করবে না, হ্যাঁ? খেয়াল করে শুনবা। যতক্ষণ আলোচনা চলে ইনশাল্লাহ সবাই খেয়াল করে শুনবা। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম লিখেন, কাউসার শব্দের 1 নম্বর তাফসীর হলো উম্মতে মুহাম্মাদি। 1 নম্বর তাফসীর কি? 1 নম্বর তাফসীর আমরা নিজেরাই বলেন সুবহানাল্লাহ। আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কেউ নবী হয়ে দুনিয়াতে আগমন করবে না। রাসূলের পরে কি কোনো নবী আছে? তা আমরা তো সকলে জানি অনেক বড় বড় নবীদের সন্তানেরা নবী ছিল, কিন্তু রাসূলের পরে যেহেতু আর কোনো নবী নাই, এই কারণে রাসূলের সন্তান যদি দুনিয়াতে থাকে, সাধারণ উম্মত হয়, নবী না হয়, এটা রাসূলের জন্য সম্মান না অপমান? অপমান। রাসূলের সন্তানদের জন্য সম্মান না অপমান? অপমান। আমাদের জন্য সম্মান না অপমান? অপমান। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা নবী ছিল, হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তানও নবী ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানও নবী ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের সন্তানও নবী ছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানও নবী ছিল। কিন্তু যিনি নবীদেরও নবী, তার পুত্র থাকবে, নবী হবে না, এটা নবীর জন্য সম্মান নয়, এটা নবীর জন্য অপমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে রক্ষা করার জন্য
নবীর পুত্রদের সম্মান রক্ষা করার জন্য এবং উম্মতে মুহাম্মাদীর সম্মানকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শৈশবকালেই রাসূলের 4 পুত্রকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ওলামায়ে কিরাম হলেন নবী রাসূলদের ওয়ারিস, নবী রাসূলদের উত্তরসূরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল উলামাউ কাআম্বিয়াই বানি ইসরাঈল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একজন আলেম বনি ইসরাইল গোত্রের একজন নবীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদ খুঁজতে লাগলেন। এই হাদিস কোন পর্যায়ের, এই হাদিস শক্তিশালী না দুর্বল, সহি না জয়ীফ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। আমার কথা বুঝতেছেন? তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত। এই মজলিসের মধ্যে 1,24,000 পয়গম্বর উপস্থিত, উম্মতে মুহাম্মাদীর সকল ওলামায়ে কিরামগণ উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তিনি সকল ওলামায়ে কিরামদের সামনে বক্তব্য দিচ্ছেন। এই মজলিসের মধ্যে সকল নবী রাসূলরাও উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, আমার উম্মতের একজন আলেম বনি ইসরাইল গোত্রের নবীর সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগান্বিত নবী ছিলেন। তিনি খুব অল্প কথায় রেগে যেতেন। যদি সন্দেহ হয় আপনার যেইভাবে ইচ্ছা তাদেরকে আপনি পরীক্ষা করতে পারেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থেকে নয়, পিছন থেকেও নয়, মাঝখান থেকে একজনকে দাঁড় করালেন। একজন উম্মতের আলেমকে দাঁড়াইতে বললেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সম্বোধন করলেন তিনি হলেন ইসলামের অন্যতম ইমাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালীকে বলতেছেন, তোমার নাম কি? হে উম্মতে মুহাম্মাদের আলেম, তোমার নাম কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নাম আবু হামেদ। লোকেরা আমাকে ইমাম গাজ্জালী বলে ডাকে। আমার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম এইটা, তার বাবার নাম এইটা। এইভাবে যেতে 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 আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালীকে বলতেছেন, আমি তো তোমাকে এত মানুষের নাম বলতে বলি নাই, আমি তো শুধু তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করেছি। মুসা আলাইহিস সালাম রাসূলের দিকে তাকিয়ে বলেন, আপনার উম্মতের আলেম ফেল করেছে। রাসূল বলেন, না না, এখনো ফেল করে নাই। ইমাম গাজ্জালী কি জানি আপনাকে বলতে চায়। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনাকে একটা প্রশ্ন করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ অনুমতি দিলাম, প্রশ্ন করতে পারো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন,
আপনাকে যখন আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন হে মূসা তোমার হাতে কি, আপনি কি জবাব দিয়েছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি জবাব দিয়েছিলাম ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন আপনাকে তো আপনার রব জিজ্ঞাসা করেছে আপনার হাতে কি, আপনি যদি বলেতেন ক্বালা হিয়া আসাই, আমার হাতে একটা লাঠি, আপনার উত্তর শেষ, যথেষ্ট উত্তর হতো। কিন্তু তারপরে যে লম্বা চূড়া কথা বললেন, এতগুলি কথা কেন আপনি বললেন? আগে জবাব দেন, তারপরে আমি বলবো। আমার 14 গোষ্ঠীর নাম বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত কেন চলে গেলাম? বুঝতেছেন কথা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তো স্বয়ং আমার রবের সঙ্গে কথা বলতেছিলাম, আমার রবের সঙ্গে কথা বলার সুযোগ আমি পেয়ে গেছি, এই কারণে আমার মন চায় নাই আমার কথাটা যেন অল্পতে শেষ হয়ে যায়, আমার কথাটা যেন সংক্ষিপ্ত হয়, এটা আমার মন চায় নাই। এই কারণে আমি অনেক কথাবার্তা বলে আমার কথাকে দীর্ঘ করেছি। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন আমিও তো জলিলুল কদর একজন পয়গম্বর, আসমানের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে যার ডাকে সাড়া দিতে দেরি না, এমন একজন পয়গম্বরের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি, জানি না জীবনে আর সুযোগ হবে কিনা। আপনি কি মনে করেছেন এই সৌভাগ্য আমি সহজে শেষ করে দিব? আমিও চাই নাই আপনি যেমন আপনার রবের সঙ্গে কথাকে সংক্ষিপ্ত করতে চান নাই, দীর্ঘক্ষণ কথা বলেছেন, এই সৌভাগ্য আমি অর্জন করার জন্য আমার কথাকে আমি সংক্ষিপ্ত করি নাই, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলেছি। মূসা আলাইহিস সালাম এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলেন হ্যাঁ নবী, আপনি ঠিকই বলেছেন, আপনার উম্মতের আলেমরা সত্যি বনি ইসরাইলের এক একজন নবীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। অতঃপর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসের সনদ সহিহ, এটা গ্রহণযোগ্য হাদিস, এই হাদিসকে কেউ বাতিল করতে পারবে না। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন হে আমার বন্ধু, তুমি 4 পুত্র হারিয়েছ, তাতে কি হয়েছে? বনি ইসরাইল গোত্রের নবীর সমতুল্য তোমাকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদের আলেম সমাজ দান করেছি। এই আলেমদেরকে পেয়ে তুমি তোমার অন্তরের সকল দুঃখ জ্বালাগুলা ভুলে যাও। সংক্ষেপে বলছি তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম কাউসার শব্দের 3 নম্বর তাফসীরে লেখেন আল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন হে আমার বন্ধু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি কুরআনুল কারীমের মতো মহান নিয়ামত দান করেছি, সর্বশ্রেষ্ঠ কিতাবটা তোমাকে আমি দান করেছি। এই সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের মতো মহান কিতাব পেয়ে তুমি তোমার অন্তরের সকল দুঃখ জ্বালাগুলা ভুলে যাও। কুরআনুল কারীম কি জিনিস? দুনিয়াতে 114 খানা কিতাব নাজিল হয়েছে। কোরআন
কোরআন বাদ দিয়ে 103খানা কিতাব নাজিল হয়েছে। 103খানা কিতাবের আজকে শুধু নামটাই বাতিল আছে। কিতাব বলতে আর কোনো কিছু দুনিয়াতে বাকি নাই। কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যেইভাবে নাজিল করেছেন এখন পর্যন্ত ওইভাবেই আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এর সংরক্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে স্বয়ং গ্রহণ করেছি। পূর্ববর্তী কোনো কিতাবের অস্তিত্ব নাই, উম্মতেরা এটাকে বিকৃত করে ফেলেছে। আজকে তাওরাতের শুধু নামটাই আছে, তাওরাত বলতে দুনিয়াতে কিছু নাই। ইনজিলের শুধু নামটাই বাকি আছে, ইনজিল কিতাব বলতে দুনিয়াতে কিছু নাই। কি আছে? জাবুর কিতাব বলতে দুনিয়াতে কিছু নাই। কিন্তু কোরআনুল কারীম যেইভাবে আল্লাহ নাজিল করেছেন এখন পর্যন্ত ওইভাবেই আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এর সংরক্ষণের জিম্মাদার হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে অনেক বেঈমান কাফের মুশরিকেরা এই কোরআনুল কারীমকে হেরফের করতে চেয়েছিল। অন্যান্য কিতাবের মতো এই কোরআনুল কারীমকেও মুছে দিতে চেয়েছে, এই কোরআনের অগ্রযাত্রাকেও থেমে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মশালকে নিভাই দিতে, এই কোরআনের মশালকে নিভানোর জন্য বেঈমান কাফেরের গোষ্ঠীরা তারা চায় তাদের মুখের ফুৎকারে এই কোরআনের মশালকে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মশাল তো কোনোদিন তারা নিভাইতে পারবেই না, বরঞ্চ ফুৎকার দেনেওয়ালাদের মুখগুলা পুড়ে যাবে। কোরআনের আলো নিভবে, এটা কি নিভার মতো? যুগে যুগে যারাই চেয়েছেন কোরআনের অগ্রযাত্রাকে থেমে দিতে, আল্লাহ তাআলা তাদেরকে স্তব্ধ করে দিয়েছে। যারাই যুগে যুগে এসেছে কোরআনের উপর মাতাব্বরি করতে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, নয়তো হেদায়েত দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। এমনই ভাবে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ফ্রান্সের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ডাক্তার মরিস বুখাইলি চিন্তা করলেন, আমি তাওরাতের উপর মাতাব্বরি করতে পারি, আমি জাবুরের উপরেও মাতাব্বরি করতে পারি, ইনজিলের উপরেও মাতাব্বরি করতে পারি, একমাত্র কোরআনের কাছে আমি কিছু না। কোরআনের উপরে তিনি মাতাব্বরি করতে চেয়েছেন, কোরআনের ভুল তিনি খুঁজতে চেয়েছেন। তার ইচ্ছা তিনি চ্যালেঞ্জ করেছেন, অবশ্যই আমি কোরআনকে ভুল প্রমাণিত করব। তিনি এই সুবাদে কোরআন রিসার্চ শুরু করে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে বেশি দূর পর্যন্ত হাঁটান নাই। 2টা আয়াত বিশ্লেষণ করতে গিয়েই আল্লাহ তাআলা তাহাকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ডাক্তার মরিস বুখাইলি কোরআনুল কারীম খুলে এইটাকে তেলাওয়াত করতে লাগলেন, এইটাকে রিসার্চ করতে লাগলেন, এটাকে গবেষণা করতে লাগলেন। তিনি পাঠ করতে লাগলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। ডাক্তার মরিস বুখাইলি কোরআন খুলে যখন কোরআনুল কারীমের প্রথম আয়াত পড়লেন আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের কাছেই তিনি হার মানলেন। এটা কেমন শব্দ, এটার অর্থ কি, এটা তো আমি জানি না। তিনি বহু জায়গায় তালাশ করলেন, বহু মানুষকে জিজ্ঞাসা করলেন এটার অর্থ কি। আসলে এটার কোনো অর্থ হয় না। এই শব্দগুলির, এই হরফগুলির অর্থ আল্লাহ তাআলা ব্যতীত জগতের আর কোনো মানুষ জানে না। ডাক্তার মরিস বুখাইলি বলেন, কার সাথে এসেছি আমি মোকাবেলা করতে, কার কাছে এসেছি আমি ভুল ধরতে, ভুল খুঁজতে, যার প্রথম শব্দের কাছে আমি হার মানলাম, আমি হেরে গেলাম, আমার জ্ঞান স্তব্ধ হয়ে গেল, আর সামনে বাড়তেছি না। 2 নম্বর আয়াত পাঠ করার পরে তিনি তো মুসলমানই হয়ে গেলেন। 2 নম্বর আয়াত তিনি পাঠ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ডাক্তার মরিস বুখাইলি আশ্চর্য হয়ে গেলেন যে দুনিয়াতে সকল কিতাব লেখার পরে বই পুস্তক লেখার শুরুতেই মানুষ বলে দেয় যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমাকে জানালে পরবর্তীতে এটা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। অতঃপর ডাক্তার মরিস বুখাইলি কোরআনুল কারীমের মহাপণ্ডিতের কাছে তিনি হার মেনে এই কোরআনুল কারীমের কাছে চিরদিনের জন্য মাথা নত করে তিনি পাঠ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার মরিস বুখাইলি মুসলমান হয়ে গেলেন। এটা এমন এক আজীব কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এমন মুজিজা সম্পন্ন একখানা কিতাব আমি দান করেছি, এই কিতাব পেয়ে তুমি তোমার অন্তরের সকল দুঃখ জ্বালাগুলা ভুলে যাও। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম 4 নম্বর তাফসীরে লিখেন মাকামে মাহমুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। এই মাকামে মাহমুদের মতো মহান নিয়ামত পেয়ে তুমি তোমার অন্তরের সকল দুঃখ জ্বালাগুলা ভুলে যাও। মাকামে মাহমুদ কি জিনিস বুঝতে হবে না? অনেক লম্বা চূড়া হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকামে মাহমুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের একটা খুঁটির কাছে অত্যন্ত সম্মানিত একটা আসন। মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ, তুমি মাথা তোলো, কি চাইবা চাও, কি বলবা বলো। আজকে তুমি যা চাইবা, যার বিষয়ে সুপারিশ করবা, আমি তোমার সুপারিশ মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদের পরিচয় দিতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি
নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, তুমি রাত্রের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত আমল। আশা করা যায় এই তাহাজ্জুদের বিনিময়ে আমি তোমাকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি, ওয়াবাআতহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা বলি, হে আল্লাহ, আপনি আমাদের রাসূলকে মাকামে মাহমুদ দান করেন। যার প্রতিশ্রুতি আপনি রাসূলকে দিয়েছেন, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। মুসলিম শরীফের হাদিস। আমার আলোচনা প্রায় শেষের দিকে আমি চলে এসেছি। এই হাদিসটা বলে আলোচনা শেষ করে ফেলব। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য মাকামে মাহমুদ কামনা করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত কামনা করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পরে, আজান হয়নি, আজান কয়বার হয় দৈনিক? 5 বার। নবীজি বলেন, যে ব্যক্তি আজান শোনার পরে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবে, তারপরে মাকামে মাহমুদ আমার জন্য কামনা করবে, অর্থাৎ আজানের দোয়া পড়বে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি রাসূলের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়। ওই ব্যক্তির জন্য আমি, এবং আমার সুপারিশে ওই ব্যক্তি জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, আমি তোমাকে এমন সম্মানিত একটা আসন দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি। এই মাকামে মাহমুদ পেয়ে তুমি তোমার অন্তরের সকল দুঃখ জ্বালাগুলা ভুলে যাও।